আমরা দাঁড়িয়ে আছি তায়েফের সবচেয়ে ছোট্ট একটি মসজিদ, যেই মসজিদটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতিকে বুকে ধারণ করে আছে। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আদ্দাস। আদ্দাস ছিল একজন দাস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে আসার পরে যখন নির্যাতনে নিপীড়িত অবস্থায়, তিনি জর্জরিত অবস্থায় তিনি এখানে অবস্থান করছিলেন, এই বাগানের মধ্যে তিনি জিরাত ছিলেন, তখন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাটি আঙ্গুর দিয়েছিলেন। সেই আঙ্গুর ভক্ষণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। এই দোয়ার বদৌলতে এই সারা মক্কার এই মরুভূমির প্রান্তরের মধ্যে সবুজ শ্যামল গাছগাছালি এই তায়েফের এই এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। আঙ্গুরের এত সুমিষ্টতা, এখানে সবচেয়ে বেশি সুমিষ্ট ফল আঙ্গুর এখানে উৎপাদিত হয়। এছাড়াও সবুজ শ্যামল গাছ এবং খেজুর, এছাড়াও শাক সবজি, সুজলা সুপলা একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ার বদৌলতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্যাতিত নিপীড়িত অবস্থায় এই জায়গায় অবস্থান করেছিলেন, তখন আদ্দাস একজন দাস, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আঙ্গুর নিয়ে এসেছিল। দূর থেকে তখন তাকিয়েছিল রাসূলের চিরশত্রু উতবা এবং সাইবা, তারা নিজের গোত্রের এই ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করছিলেন, তখন তারা দূর থেকে দেখছিল। তাদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মায়া হয়েছিল, সেই জন্য আদ্দাসকে দিয়ে এক বাটি আঙ্গুর প্রেরণ করেছিল। এই ঘটনাটা এই এলাকাতেই ঘটেছিল, যেই এলাকায় আমি দাঁড়িয়ে আছি। এই এলাকাটাকে বলা হয় আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা, এবং এখানে একটি ছোট্ট মসজিদও নির্মাণ করা হয়েছে তার স্মরণে। এখানে ছোট ছোট বাড়িঘরও রয়েছে, এগুলো অনেক আগের জরাজীর্ণ, সেই আদিকালের শত শত বছর আগের এই ঘরবাড়িগুলো, শত শত বছর আগের এই বিল্ডিংগুলো, শত শত বছর আগের এই পাথরগুলো এভাবেই কিন্তু রয়েছে। মানুষজন মক্কা থেকে এখানে ছুটে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে সেই মক্কার প্রান্তর থেকে এখানে ছুটে এসেছেন দ্বীনের দাওয়াতের জন্য। মক্কা থেকে শত শত হাজিরা হজ শেষে অথবা হজের আগে এই এলাকাটা দেখতে আসেন। রাসূলের স্মৃতি বিজড়িত তায়েফের এই সুজলা সুফলা জায়গাগুলো এখানে দেখতে আসেন এবং 2 রাকাত নামাজ এই মসজিদে আদায় করেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, তায়েফ, মসজিদে আদ্দাস।